সমুদ্রের এই আমোদি মাছ দিয়ে ফুলকপির ডাঁটা এইভাবে একবার রান্না করে খেয়ে দেখুন। গরম ভাতের সঙ্গে কিন্তু দারুণ জমে যাবে। একদিন খেলে আর কোনোদিন কিন্তু ফুলকপির এই ডাঁটাগুলো ফেলে দিতে ইচ্ছে করবে না। এমনিতেই কিন্তু ফুলকপির ডাঁটা দিয়ে নিরামিষ অনেক চচ্চড়ি আপনারা খেয়ে থাকেন, তবে একবার এইভাবে ছোট আমোদি মাছ দিয়ে খেয়ে দেখুন, দারুণ টেস্ট লাগবে। প্রথমে ফুলকপি থেকে ডাঁটাগুলো আমি এইভাবে বাদ দিয়ে নিচ্ছি। এবারে সবকটা ডাঁটা এক এক করে এইভাবে আমি এই গায়ের থেকে ছাড়িয়ে নেব। এবারে এই ডাঁটাগুলোকে আমি সরু সরু ফালা করে লম্বা লম্বা করে কুচি করে নেব। এইভাবে কিন্তু একটু লম্বা কুচি করে নিলে আর সরু ফালি করে নিলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, আর ডাঁটাগুলো কিন্তু দেখতেও খুব ভালো লাগে। আর গায়ে যে পাতাগুলো লেগে আছে সেগুলো কিন্তু আমি এর সাথে নিয়ে নিচ্ছি, ওগুলোও কিন্তু বাদ দেব না। সবকটা ডাঁটা আমি ঠিক এইভাবে কুচিয়ে নিয়েছি। এবারে 2 থেকে 3 বার জলের মধ্যে খুব ভালোভাবে কিন্তু এগুলো ধুয়ে নেব, কেননা এগুলোতে কিন্তু অনেক সময় অনেক কাদা মাটি লেগে থাকে। ধুয়ে রাখা ডাঁটাগুলো এবার আমি একটা পাত্রে রেখে দিচ্ছি। আর সঙ্গে এখানে নিয়ে নিয়েছি কয়েকটা আমুদি মাছ। এই মাছগুলো কিন্তু কাটা খুবই সোজা, শুধু মাথাগুলো বাদ দিতে হবে। আর গায়ে কিন্তু সেমন একটা আঁশ থাকে না, 2 থেকে 3 বার ধুলেই খুব ভালোভাবে কিন্তু মাছগুলো পরিষ্কার হয়ে যায়। এবারে এর মধ্যে আমি সামান্য একটু হলুদ দিয়ে দেবো। এগুলো কিন্তু খুবই লবণাত্মক মাছ, তাই একদমই কিন্তু ভাজার সময় এতে একদমই লবণ দেবেন না। দেখবেন ভাজার পর কিন্তু এগুলো খেতে এমনি লবণাক্ত, যেন মনে হবে আপনি আগে থেকে লবণ দিয়ে এগুলো ভেজেছেন। এবারে কড়াইতে কিছুটা তেল খুব ভালোভাবে গরম করে নিয়ে আমি এক এক করে আমুদি মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। মাছগুলো ভাজতে কিন্তু খুব একটা বেশি এতে তেল লাগে না। এই মাছগুলো কিন্তু খুবই নরম প্রকৃতির হয়, তাই ভাজার সময় একটু সাবধানে ভাজবেন। খুব ভালোভাবে এক পিঠ একদমই লাল হয়ে গেলে তবেই কিন্তু উল্টো পিঠটা উল্টে দেবেন। এক পিঠ কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবারে ঠিক একইভাবে উল্টো সাইডটাও ভেজে নেব। যেহেতু মাছগুলো খুবই পাতলা, তাই ভাজতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না। সব মাছগুলো আমি একইভাবে এইভাবে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এই মাছগুলো কিন্তু প্রায় সারা বছরই বাজারে দেখা যায়, তবে শীতকালে এই মাছগুলোর গায়ে অতিরিক্ত তেল হওয়ার ফলে মাছগুলো কিন্তু খুব টেস্টি হয়। আর এই মাছের মাথাগুলো কিন্তু অবশ্যই বাদ দেবেন, কেননা মাছের মাথাগুলোতে কিন্তু পাথর থাকে। মাছগুলো উল্টাতে উল্টাতে এই সাইডের মাছগুলো কিন্তু পুরোপুরি ভাজা হয়ে গেছে। আর এবারে আমি এক এক করে মাছগুলো তেল থেকে তুলে নিচ্ছি। আর দেখুন কতটা কম তেলে কিন্তু মাছগুলো পুরোপুরি এখানে ভাজা হয়ে গেল। সব মাছগুলো এখানে আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবারে ওই মাছ ভাজা প্যানের মধ্যেই আমি সামান্য কিছুটা তেল খুব ভালোভাবে গরম করে নিলাম। কিছুটা পাঁচফোড়ন এর মধ্যে দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। ফোড়নটা ভাজা হয়ে গেলে এর মধ্যে কয়েকটা আলু ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছিলাম, সেগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো হালকা করে একটু ভেজে নেব, তবে খুব একটা বেশি কালার হওয়ার দরকার নেই, মোটামুটি একটু ভাজা হলেই হবে। এবার এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে নিয়ে রাখা কপির ডাঁটাগুলো। এর মধ্যে কিন্তু আপনারা শীতকালের আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি দিতে পারেন, যেমন মূলো, বেগুন কিংবা শিম। সামান্য একটু লবণ দিয়ে খুব ভালো করে কিন্তু সব কিছু একসঙ্গে তেলের মধ্যে মিশিয়ে নিচ্ছি। 1 থেকে 2 মিনিট খুব ভালোভাবে কিন্তু সবজিটা আমি এখানে নাড়াচাড়া করে নিয়েছি। এইবারে হাতের মধ্যে সামান্য একটু জল নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব। একদমই অল্প জল নেব, ঠিক হাতের মধ্যে নিয়ে এভাবে ছিটিয়ে দিচ্ছি। সবজিটা একটু ভেপে যাওয়ার জন্য আবার আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখছি। প্রায় 5 মিনিট পর আমি ঢাকনাটা খুললাম, আর দেখুন সবজিটা কিন্তু অনেকটাই প্রায় ভাপা মতো হয়ে এসছে। নুন দিয়ে আর সামান্য জল দিয়ে এইভাবে ভাপিয়ে নেওয়ার ফলে সবজিগুলো কিন্তু অনেকটা নরম হয়ে আসে। এইভাবে 50% মতো একটু ভাপিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব
অল্প সামান্য হাফ চামচি মতো হলুদ গুঁড়ো, সামান্য একটুখানি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা কাঁচা লঙ্কা মাঝ বরাবর চিড়ে। 1 চামচ মতো দানা চিনি এর মধ্যে দিয়ে দিলাম। চিনিটা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন। সব কিছু মশলা একসাথে আমি সবজির সাথে কষিয়ে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট মতো কিন্তু খুব ভালোভাবে এখানে আমি সবজিটা কষিয়ে নিয়েছি। এবারে আমি এখানে আগে থেকে কিছুটা সর্ষে বেটে রেখেছিলাম, এর থেকে 2 চামচ মতো বাটা সর্ষে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। সবজির পরিমাণ অনুযায়ী কিন্তু সর্ষেটা দেবেন, কেননা খুব একটা বেশি সর্ষে বাটা এর মধ্যে দিলে তরকারিটা খুব ঝাঁঝালো হয়ে যাবে। বেটে রাখা সর্ষের সাথে কিন্তু সবজিটা আবারও খুব ভালোভাবে মিশিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। প্রতিদিনের মতো আজকেও বলছি, যদি আজকের এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আর কলিনের রান্নাঘর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। পাশে বেল আইকনটি প্রেস করবেন নতুন কোনো ভিডিওর আপডেট পাওয়ার জন্য। কথা বলতে বলতে সবজিটা কিন্তু পুরোপুরি কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি সামান্য পরিমাণ জল দিলাম। যেহেতু সবজিটা আগে থেকে একটু ভাপানো ছিল, তাই কিন্তু খুব একটা বেশি জল দিয়ে সেদ্ধ করতে হবে না। এবারে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো সবজিটা খুব ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য। প্রায় 5 মিনিট পর আমি ঢাকনাটা খুললাম। ঝোলটা কিন্তু অনেকটাই কমে এসছে, আর আলুটাও কিন্তু একেবারে নরম হয়ে এসছে, আর ডাঁটাগুলোও কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এবার আমি খুব ভালো করে এইভাবে একটু ঘেঁটে দিচ্ছি, যাতে তরকারিটা একটু মাখা মাখো মতো ভাব আসে। ঝোলটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসছে আগে থেকে। এবার আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা আমুদি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়ার পর খুব হালকা হাতে এগুলো ঝোলের মধ্যে মিশিয়ে দিতে হবে, যাতে মাছের জুসটা তরকারির সাথে একেবারে মিশে যায়। এবার কিন্তু আমি একদমই ঢাকবো না, কারণ এগুলো নরম মাছ, আর ঢেকে দিয়ে সিদ্ধ করলে কিন্তু একেবারে তরকারির সাথে মিশে যাবে। আর খুব হালকা হাতে এইভাবে 2 থেকে 1 বার নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তবে খেয়াল রাখবেন যেন মাছগুলো চচ্চড়ির সাথে মিশে না যায়, তাহলে কিন্তু কাঁটাগুলো ঘেটে গেলে খাওয়ার সময় খুবই অসুবিধা হবে। আর রান্না কিন্তু আমার প্রায় কমপ্লিট হয়ে এসছে। 1 মিনিট মতো মাছটা দিয়ে খুব ভালোভাবে এখানে আমি ঝোলটা ফুটিয়ে নিয়েছি। আর সব শেষে এর মধ্যে কিছুটা কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। আপনারা চাইলে এর মধ্যে কিছুটা ধনিয়া পাতাও অ্যাড করতে পারেন। কত সুন্দর দেখুন এই কফির ডাঁটাগুলো রান্না হয়ে গেছে। আর দারুণ কিন্তু একটা মাখো মাখো চচ্চড়ি গন্ধ বেরিয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দেবো আর কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো। গরম ভাতের সাথে এরকম একটা রেসিপি হলে কিন্তু সেদিন আর কিছুই লাগবে না। তাহলে বন্ধুরা আজকের মতো এখানেই, আবার দেখা হচ্ছে অন্য একদিন নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন।